السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. রমজান শেষ কল্যাণ রাজি নিয়ে আসে। যারা এই বাস্তবতাকে বোঝে তারা এটি থেকে কল্যাণমণ্ডিত হয়। অনেকের পত্র আমার কাছে এসেছে এবং আসছে যে এই দিনগুলোতে ফরজ বা আবশ্যকীয় ইবাদত উত্তমভাবে পালনের পাশাপাশি নফল ইবাদতেরও সৌভাগ্য হয়েছে। কোরআন এবং হাদিসের দরস শোনারও তৌফিক লাভ হয়েছে, তারাবি পড়ারও সৌভাগ্য হয়েছে, একই সাথে তাহাজ্জুদ পড়ারও সৌভাগ্য লাভ হয়েছে। অনুরূপভাবে পুরো কোরআন একবার পাঠ করার সৌভাগ্য হয়েছে। মানুষ এটিও লেখে যে সে দিনগুলোতে অভাবনীয় এক অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়েছি। আর এই দিনগুলোতে আধ্যাত্মিক ভাবে দিনগুলোকে উপভোগ করার যে তৌফিক আমরা পেয়েছি, দোয়া গৃহীত হওয়া এবং খোদার কৃপাভাজন হওয়ার এবং আধ্যাত্মিক ভাবে উপভোগের এবং রমজানে যে সমস্ত বরকত একত্রিত করার সৌভাগ্য আমাদের হয়েছে, খোদার সত্তায় বিশ্বাসের যে সৌভাগ্য লাভ হয়েছে, আল্লাহ একান্ত আপন অনুগ্রহে, আমাদের কোনো যোগ্যতার বলে নয়, এই দৃশ্য দেখিয়েছেন এবং এই অবস্থা সৃষ্টি করেছেন। তারা লেখেন এখন যে দোয়া করুন এই অবস্থা যেন চিরস্থায়ী হয়। যেসব আধ্যাত্মিক অভিজ্ঞতায় আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণমণ্ডিত করেছেন, আমাদের কোনো ঔদাসীন্য, দুর্বলতা বা কোনো স্খলন, অহংকার এবং আল্লাহ এবং বান্দাদের অধিকার না করার প্রেক্ষাপটে আমাদের অপছন্দনীয়
কোনো কাজের কারণে এই দিনগুলোতে আমরা যা পেয়েছি সেই কল্যাণ থেকে যেন আমরা বঞ্চিত রিক্ত হস্ত না হই। সে সকল কল্যাণ রাজি এবং খোদার কৃপা যা আমরা এই মাসে লাভ করেছি তা যেন আমরা নষ্ট না করি বা হেলায় নষ্ট না করি। তারা লেখেন এইসব কল্যাণ রাজি যেন স্থায়ীভাবে আমাদের লাভ হতে থাকে। লেখক যেভাবে বাসনা ব্যক্ত করেন বা যারা সত্যিকার অর্থে রমজানের বরকত থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে, যদি কোনো ঘাটতি এবং কোনো দুর্বলতা থেকেও যায়, আল্লাহ একান্ত নিজ কৃপা এবং মার্জনা বশত সেসব প্রচেষ্টাকে গ্রহণীয়তার মর্যাদা দেন যা তারা করেছে, আর সেই নেয়ামতে তাদের স্থায়ীভাবে ভূষিত করুন, যা রমজানে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার স্বীয় করুণা এবং ক্ষমা বশে তাদের প্রতি করেছেন। যারা উন্নত মানে উপনীত হয়েছে, খোদা তাআলা তাদের মানকে উত্তরোত্তর উন্নত করুন। যারা সামান্য প্রচেষ্টা চালিয়েছে, তাদের প্রচেষ্টাকে গ্রহণ করে ক্রমাগতভাবে তাদেরকে উন্নতির পানে এগিয়ে নিয়ে যান স্থায়ীভাবে। কিন্তু প্রত্যেক ব্যক্তির নিজের জন্য দোয়া করা উচিত যে এখন আমরা যেন আর পিছিয়ে না যাই বা পিছনে না যাই, বরং আমরা যেন এগিয়ে যেতে পারি, এগোয়ান থাকি, চেষ্টা অব্যাহত রাখা উচিত। আল্লাহ এবং বান্দাদের অধিকার প্রদানের ক্ষেত্রে যে মানে আমরা পৌঁছেছি তা থেকে যেন কোনোভাবে আমরা পিছিয়ে না আসি, পেছনের দিকে যেন আমরা না যাই। সেখানে শুধু দৃঢ়তার সাথে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা নয়, বরং খোদার কাছে নিজ সাধ্য অনুসারে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করুন আর চেষ্টাও করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাদের দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আর বলেছেন যে আমি তোমাদের কাছে এসে থাকি। তো এই উক্তিতে শুধু রমজানের কথা বলা হয়নি, বরং বলেছেন যে ব্যক্তি বেকুল হয়ে উৎকণ্ঠিত হৃদয়ে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া গ্রহণ করি। যেমন আল্লাহ তাআলা বলেন যে আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু। সে কে যে ব্যাকুল ব্যক্তির দোয়া শুনে যখন সে তাকে ডাকে এবং তার কষ্ট দূরীভূত করে। আল্লাহ তাআলা বলছেন ইলাহুম আল্লাহ, আল্লাহ ছাড়াও কি কোনো উপাস্য আছে যে সবকিছু করার শক্তি রাখে? অর্থাৎ কেবল আল্লাহ তাআলাই সেই সত্তা যিনি বেকুল চিত্ত ব্যক্তির দোয়া গ্রহণ করেন, তার কষ্ট দূরীভূত করেন। যখন এক ব্যক্তি নিরুপায় অবস্থায় তাকে ডাকে, এক জায়গায় হযরত মুসলিম ইসলামের আয়াতের প্রেক্ষাপটে বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় নিজের পরিচয় এভাবে তুলে ধরেছেন, তাকে চেনার
যে লক্ষণ প্রকাশ করেছেন তা হলো তোমাদের খোদা সেই খোদা যিনি নিরুপায় বা বেকুল মানুষের দোয়া শোনেন। অন্যত্র তিনি বলেন যে ওনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া গ্রহণ করব। অতএব যতটুকু আধ্যাত্মিক কল্যাণ লাভ করেছি, যতটা খোদার নৈকট্য পেয়েছি, দোয়া গৃহীত হওয়ার যেই অভিজ্ঞতা হয়েছে তা চিরসাথী হতে পারে আমাদের, যদি আমাদের দুর্বলতা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে দোয়া গৃহীত হওয়ার এবং নৈকট্যের অভিজ্ঞতা দিয়ে থাকেন, তাহলে এটি এই চেতনা সৃষ্টির জন্য আর এই মনোযোগ আকর্ষণের জন্য বা এদিকে মনোযোগ আকর্ষণের জন্য যে আমি তোমাদেরকে যে নৈকট্য দান করেছি সেটিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত বা ধরে রাখার চেষ্টা করো। খোদা কেবল রমজানে বান্দার কাছে আসবেন, আল্লাহর জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই, বা কোনো ব্যক্তি কোনো নেক কর্ম করুক বা না করুক সে অবশ্যই রমজানে আল্লাহ তাআলা তাকে নৈকট্য দান করবেন, এটি আবশ্যক নয়। এই মাস বা এই দিন যাকে তিনি বিশেষত্ব দিয়েছেন, এটি শুধু দৃষ্টি বা মনোযোগ আকর্ষণের জন্য, যেন মানুষের সমষ্টিগতভাবে যেন এদিকে দৃষ্টি আকৃষ্ট হয়, আর এভাবে দুর্বলদের মনোযোগও আকৃষ্ট হয়ে থাকে এদিকে। সত্যিকার অর্থে আল্লাহর এই ঘোষণা সার্বক্ষণিক সার্বজনীন যে আমি সবসময় তোমাদের কাছে আছি, আসো আমার নৈকট্য থেকে লাভবান হও। রমজানে যেহেতু তোমরা সমষ্টিগতভাবে একটা বিশেষ প্রচেষ্টা এবং সদিচ্ছা নিয়ে আমার কাছে আসার চেষ্টা করো, তাই আমি আমার বিশেষ অনুগ্রহের অধীনে স্বীয় অনুগ্রহ রাজি বৃদ্ধি করে থাকি। অথবা দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে এবং খোদার নৈকট্য লাভের উপায়ের কথা তুলে ধরতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের প্রভুর হাতের মধ্যবর্তী ভাগে বান্দার সবচেয়ে নিকটে অবস্থান করেন। তাই যদি তোমাদের জন্য সম্ভব হয় এই সময়ে বা এই মুহূর্তে তোমরা খোদার স্মরণকারীদের অন্তর্ভুক্ত হবা, যদি হতে পারো অবশ্যই হও। অতএব রমজানে অনেকের নফল পড়ার যে অভ্যাস হয়েছে, একে যদি তারা স্থায়ী অভ্যাসে পরিণত করার চেষ্টা করে আর এই উদ্দেশ্যে দোয়াও করে আর রাতে দৃঢ় সংকল্প নিয়ে তারা বিছানায় যায়, তাহলে খোদার নৈকট্য থেকে তারা সবসময় লাভবান হতে পারে। খোদার নৈকট্য যদি লাভ হয়, মানুষ খোদার নিরাপত্তার গণ্ডিতে এবং তার নিরাপত্তার দুর্গে অবস্থান করে। আর এই নৈকট্য রাতের দোয়ার পাশাপাশি দিনের বেলাও খোদার জিকির এবং ইবাদতের মাধ্যমে লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরে ইলাহির প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে গভীরভাবে সতর্ক করেছেন এবং বলেছেন যে আল্লাহকে যারা স্মরণ করে এবং যারা স্মরণ করে না তাদের তুলনা জীবিত এবং মৃতের সাথে তুলনা করা যায়। আধ্যাত্মিক জীবনের উপকরণ সারা বছরই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। তার নৈকট্য লাভের উপকরণ এবং ব্যবস্থা সারা বছরের জন্যই তিনি রেখেছেন। দোয়া গৃহীত হওয়ার সুযোগ তিনি স্থায়ীভাবে দিয়ে রেখেছেন।
গুটি কয়েক দিনের মাঝে নিজেকে সীমাবদ্ধ রেখে বাকি দিনগুলোতে খোদার কথার প্রতি মনোযোগ না দেয়া মানুষের জন্য মৃত্যু ডেকে আনে। যদি সত্যিকার জীবন আমাদের লাভ করতে হয় তাহলে বছরের বাকি 11 মাসেও খোদা তাআলাকে স্মরণ করা একান্ত আবশ্যক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আল্লাহর জিকির করা এবং তাকে স্মরণ করার তাকিদ পূর্ণ নির্দেশ দিয়েছেন। এক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। জিকরে লাহির উদাহরণ এভাবে দেয়া যায় যে হয় কোনো ব্যক্তিকে এক ভয়াবহ শত্রু কোনো ব্যক্তির পিছু ধাওয়া করছে, সে ব্যক্তি ছুটে গিয়ে সুদৃঢ় দুর্গে আশ্রয় নেয় এবং শত্রুর হাত থেকে নিরাপদ হয়ে যায়। একইভাবে বান্দা শয়তানের হাত থেকে মুক্তি পেতে পারে না আল্লাহ তাআলাকে স্মরণ করা ছাড়া। অতএব আল্লাহ তাআলা তার নিরাপত্তার বেষ্টনী শুধু বিশেষ দিনের জন্য নির্ধারণ করেননি, বরং তার ইন্নিকারী ঘোষণা সবসময় সর্বত্র বিরাজমান। তার দুর্ভেদ্য আশ্রয়স্থল সর্বত্র এবং সকল সময়ে বিরাজমান। আর প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত মোমেনকে আশ্রয় দেওয়ার জন্য এর দ্বার উন্মুক্ত রয়েছে। আর শয়তানকে এবং আল্লাহর বান্দাদের শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য সার্বক্ষণিকভাবে খোদা তাআলার সোচ্চার নিরাপত্তাদাতা এবং নিরাপত্তা রক্ষী সেখানে দণ্ডায়মান রয়েছে। মানুষ যদি নির্বুদ্ধিতাবশত শত্রু থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয়ের দিকে ছোটার পরিবর্তে যদি ভয়াবহ রাস্তা বেছে নেয়, তাহলে এটি মানুষেরই নিজের ভ্রান্তি, তার নিজেরই দোষ, তার বুদ্ধিহীনতা এবং নির্বুদ্ধিতার এটি পরাকাষ্ঠা। রমজানে যেই নিরাপদ বেষ্টনীতে স্থান নেয়ার আর যেই সুদৃঢ় দুর্গে আশ্রয় নেয়ার এবং আসার চেষ্টা করেছি, আমাদের কাজ হবে এখন এই সুরক্ষিত বেষ্টনীতে অবস্থানের জন্য সর্বাত্মক সাবধানতা অবলম্বন করা। কোথায় এটি যেন না হয় যে আমাদের কোনো অসাবধানতার কারণে বা ভ্রুক্ষেপণতার কারণে এই দুর্গ থেকে বেরিয়ে আমরা কোথাও ভয়াবহ শত্রুর থাবায় কবলিত না হই। তাই দোয়া এবং পূর্ণ করার প্রতি সর্বদা সার্বক্ষণিকভাবে সবার দৃষ্টি দেওয়ার একান্ত প্রয়োজন রয়েছে, যেন আমরা খোদা তাআলা প্রদত্ত নিরাপত্তা বেষ্টনীতে অবস্থান করতে পারি। দোয়া এবং জিকরে ইলাহির বা খোদাকে স্মরণ করার উপর জোর দিন। আমাদের দোয়ার অবস্থা কেমন হওয়া উচিত আর কিভাবে আমাদের দোয়া করা উচিত এই সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্মরণ রেখো আল্লাহ তাআলা পরম ভ্রুক্ষেপহীন, যতক্ষণ পর্যন্ত অজস্র ধারায় বারংবার ব্যাকুল হয়ে দোয়া না করা হবে, বেশি মাত্রায় এবং পরম ব্যাকুলতার সাথে যদি দোয়া করা না হয় তাহলে তিনি পরোয়া করেন না বা ভ্রুক্ষেপ করেন না। দেখো, কারো স্ত্রী বা সন্তান অসুস্থ হলে বা ভয়াবহ মামলা মোকদ্দমা কবলিত হলে এসব বিষয়ে সে কতটা বেকুল হয়ে ওঠে। তাই দোয়াতে যতক্ষণ পর্যন্ত সত্যিকার উৎকণ্ঠা এবং নিরুপায় ব্যক্তির মতো অবস্থা সৃষ্টিটা হবে, ততক্ষণ এটি অকার্যকর এবং বাজে কাজ। দোয়া গৃহীত হওয়ার শর্ত হলো বেকুলতা এবং উৎকণ্ঠা।
বেকুলতা আর উৎকণ্ঠা আবশ্যক। দোয়া কেবল বলি সর্বস্ব যেন না হয়, ভাষা ভাষা যেন শব্দ সর্বস্ব না হয়, বরং দোয়ার সময় এক বেকুলতা আর এক উৎকণ্ঠা থাকা আবশ্যক। দোয়া গৃহীত হওয়ার এই শর্তও তিনি উল্লেখ করেছেন যে যার জন্য মানুষ দোয়া করে তার জন্য হৃদয়ে এক ব্যথা এবং বেদনা বিরাজ করা আবশ্যক। মানুষ নিজের জন্য দোয়া করে এবং গভীর মর্মবেদনার সাথে করে, যেভাবে মুসলিম ইসলাম উল্লেখ করেছেন। নিজের কাছের জন স্ত্রী সন্তানের কষ্টের সময় গভীর বেদনার সাথে মানুষ দোয়া করে থাকে। মোমেনের কাজ এটিও যে ব্যক্তিগত গণ্ডির বাইরে গিয়ে জামাতের জন্য দোয়া করা, উম্মতে মুসলিমার জন্য ব্যাপক হারে দোয়া করা, স্ব দেশের জন্য দোয়া করা, পৃথিবী যে ভয়াবহ হুমকির এবং বিপদের সম্মুখীন তা দূরীভূত হওয়ার জন্য দোয়া করা, আর হৃদয়ের গভীর বেদনা সাথে দোয়া করা উচিত। শুধু ভাষা ভাষা দোয়া যেন না হয়। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে আমার ধর্ম বা আমার পন্থা বা আমার রীতি হলো শত্রুকেও দোয়ার গণ্ডির বাইরে রাখা উচিত নয়। দোয়ার গণ্ডি যত ব্যাপক এবং বিস্তৃত হয় ততই দোয়াকারী লাভবান হয়। দোয়ায় যতটা সে কার্পণ্য করবে বা যতটা কার্পণ্য করবে, গণ্ডি যত সংকীর্ণ হবে, ততটাই খোদার নৈকট্য থেকে সে দূরে সরে যাবে। অতএব খোদার নৈকট্য লাভের একটি মাধ্যম হলো শুধু দোয়া করতে গিয়ে নিজ সত্তার গণ্ডিতেই যেন সীমাবদ্ধ না থাকে, বরং দোয়ার গণ্ডিকে যেন বিস্তৃত করে। আর আজকের সমাজ এবং আজকের পৃথিবী পরস্পরের এত কাছে অবস্থান করছে যে অন্যের জন্য দোয়া করে মানুষ সত্যিকার অর্থে নিজেকে উপকৃত করে। সওয়াব ছাড়াও আল্লাহর পক্ষ থেকে লাভ হয়, জাগতিক অর্থেও মানুষ লাভবান হয়, কেননা মানুষের একের অন্যের উপর প্রভাব পড়ছে বাহ্যিকভাবেও। তাই প্রথমে নিজের দোয়ায় বা স্থায়ীভাবে দোয়া করতে গিয়ে জামাতকে সেই দোয়ার গণ্ডীভুক্ত করুন। সব আহমদের দায়িত্ব জামাতের জন্য মোটের উপর দোয়ায় অন্তর্ভুক্ত করা, এটি প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। পাকিস্তানে জামাতের অবস্থা কি তা সবারই জানা। প্রতিদিন বা নিত্যদিন কোনো না কোনো মামলা মোকদ্দমা বা আহমদীদের কষ্ট দেওয়ার নিমিত্তে কোনো ব্যবস্থা বিভিন্ন সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা মৌলবীদের পক্ষ থেকে নেওয়া হয়েই থাকে। আল্লাহ তাআলা এদের দুষ্কৃতি থেকে সকল পাকিস্তানি আহমদীকে নিরাপদ রাখুন। অনুরূপভাবে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার মানুষের দৃষ্টি সরানোর জন্য কিছু সংখ্যালঘিষ্ঠ শ্রেণীকে বা দুর্বলদেরকে অন্য কোনো মাধ্যমে, বিভিন্ন দল বা শ্রেণীর মাধ্যমে, বিভিন্ন আক্রমণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এরপর নিজেরাই এমনটি করিয়ে আইন শৃঙ্খলা বহালের নামে এমন আইন প্রণয়ন করে নিজেদের শাসনকাল দীর্ঘ করতে পারে বা ক্ষমতার উপর নিজের নিয়ন্ত্রণকে যেন দৃঢ় করতে পারে।
এমন কথা আজকাল সেখানে প্রচার মাধ্যমে সামনে আসছে, এর প্রকৃত চিত্র কি আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু এমন ষড়যন্ত্র এই রাজনৈতিক সরকারগুলো অতীতে করেছে, তাই দোয়ার অনেক বেশি প্রয়োজন রয়েছে। পাকিস্তানের আহমদি যারা সেখানে বসবাস করে তাদেরকে নিজেদের জন্য বিশেষভাবে দোয়া করা উচিত। পূর্বে আমি বেশ কয়েকবার বলেছি, দোয়ায় যে আবেগ এবং উচ্ছ্বাস থাকা উচিত তা নেই, তাই আপনারা এদিকে মনোযোগ দিন। দোয়া ছাড়া কোনো চেষ্টা প্রচেষ্টা যতটুকু সম্পর্ক আছে, আমরা পূর্বেও আইন হাতে নিইনি, প্রতিশোধ গ্রহণ করিনি, আর ভবিষ্যতেও করব না। কিন্তু দোয়ার অস্ত্র আছে আমাদের কাছে, যা আমরা সব সময় ব্যবহার করি। আর খোদা তাআলা এদের জামাতকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র রয়েছে তা থেকে জামাতকে সবসময় রক্ষা করেন আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ভবিষ্যতেও রক্ষা করবেন। শুধু রক্ষাই করবেন না, বরং ইনশাআল্লাহ জামাত উন্নতির পানে পূর্বের চেয়ে দ্রুত এগিয়ে যাবে। অনুরূপভাবে আলজেরিয়াতেও জামাতের বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্রের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু একটি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব আহমদী দৃঢ়তার সাথে ইমানের উপর প্রতিষ্ঠিত। তারা আমাকে লেখে যে আপনি চিন্তা করবেন না, আমরা সকল প্রকার ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত রয়েছি। বরং একজন এটিও লিখেছেন যে আপনি বলেন নতুন জামাত, সত্য যে গত এই জামাতের বয়স 10 বছর, কিন্তু ত্যাগ স্বীকারের আমাদের ইতিহাস অনেক প্রাচীন। তাই আমরা পূর্বেও পূর্ব থেকে ত্যাগ স্বীকার করে আসছি। এখন আমরা সত্য পেয়েছি, তাই এটি কিভাবে সম্ভব হতে পারে যে আমরা ত্যাগ স্বীকার করব না সত্যের খাতিরে? সেখানকার সরকার বুঝে উঠতে পারছে না যে এরা কেমন মানুষ, যারা কোনো প্রকার কঠিন প্রতিক্রিয়াও প্রদর্শন করে না, আর ইমানও পরিত্যাগ করে না। নর নারী সকলেই শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ইমান থেকে বিচ্যুত হতে তারা প্রস্তুত নয়। এইসব কিছু এই জন্য ঘটছে যে আহমদীদের কাছে দোয়ার অস্ত্র রয়েছে, আর আল্লাহ তাআলা খোদার কৃপার উপর তাদের ইমান রয়েছে। তারা এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখে যে এই পরীক্ষার এই যুগের একদিন অবসান ঘটবে, আর আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া গ্রহণ করবেন। আমরা সেই খোদার সামনে ঝুঁকি বা সেজদা বনত হই, যিনি সর্বশক্তির আধার, যিনি সুদৃঢ় অবলম্বন। তার সাথে যখন কেউ সম্পৃক্ত হয় বা চিমটে যায়, তিনি তার দৃঢ় অবলম্বন হয়ে যান, তার আশ্রয়স্থল হয়ে যান। আমাদের খোদা সব বাদশাহ এবং সব সরকারের চেয়ে মহান মর্যাদা রাখেন। তিনি সামাদ, এই ইহজাগতিক বিভিন্ন সরকার এবং ক্ষমতা তার সামনে এক পিপীলিকা সমতুল্য নয়। যেখানে আমাদের খোদার এমন মহিমা, সেখানে আমাদের ভয়ের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পরীক্ষা আসে, কিছু ত্যাগ স্বীকার করতে হয়, কোরবানি দিতে হয়, কিন্তু চূড়ান্ত বিজয় তারই অদৃষ্ট যার সাথে খোদা থাকেন। আর আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস এই কথার সাক্ষী যে আল্লাহ তাআলা এমন প্রতিটি ক্ষেত্রে জামাতকে স্বীয় নিরাপত্তা বেষ্টনীতে স্থান দিয়েছেন, আর শত্রু ব্যর্থ হয়েছে। অতএব যে কথার প্রয়োজন রয়েছে তা হলো খোদার মজবুত দুর্গে আশ্রয় নেওয়ার জন্য আমাদের দোয়া এবং জিক্রে এলাহি শুধু
অব্যাহত রাখা নয়, বরং তা বৃদ্ধি করতে হবে। পাকিস্তানে আমি যেভাবে পূর্বেই বলেছি, সব আহমদীর দায়িত্ব হলো দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা। যারা মনে করে যে সরাসরি তাদের জন্য কোনো হুমকি নেই, আর এই কারণে তারা দোয়ায় অলস হয়ে গেছে বা দোয়ার প্রতি যাদের পুরো মনোযোগ নেই, তাদেরও স্মরণ রাখতে হবে তাদের জীবনেও এমন পরীক্ষার সময় এবং ক্ষণ আসতে পারে। তাই তাদেরকে যদি নিজেদের ঈমান রক্ষা করতে হয়, তাদেরকেও খোদা তাআলার আশ্রয়েই আসতে হবে। তাই এমন পরিস্থিতি দেখা দেওয়ার পূর্বে দোয়ার প্রতি মনোযোগ দেন। আর আমি যেভাবে বলেছি, দোয়া গৃহীত হওয়ার জন্য বাহ্যত জাগতিক স্বাচ্ছন্দ্য যদি থাকে এখন কারো, তাহলেও একটা বিশেষ বেদনার সাথে যে সমস্ত আহমদী ভাই সমস্যা কবলিত, বিপদগ্রস্ত, তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা তাদের জামাতি দুশ্চিন্তাও দূর করুন, আর ব্যক্তিগত পেরেশানিও, ব্যক্তিগত সমস্যাবলীও দূরীভূত করুন। অন্যদের জন্য দোয়া করলে দোয়াকারীর নিজের বিপদ আপদ দূরীভূত হয়, দুশ্চিন্তা দূরীভূত হয়। যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে, যারা বহির্বিশ্বে অর্থাৎ ইউরোপ ও উন্নত বিশ্বে বসবাস করে, তাদেরও নিজেদেরকে নিরাপদ মনে করা উচিত নয়। ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের এসব উন্নত দেশে যেই ঢেউ উঠেছে, তাতে আহমদীরাও প্রভাবিত হবে। আমরা যদি শতবারও বলি যে অন্য মুসলমানরা যা করছে আমরা সেই মুসলমান নই, আমরা শান্তিপ্রিয় ইসলাম আর প্রেম এবং প্রীতি আর ভালোবাসা পূর্ণ ইসলাম মেনে চলি, সবাই জানে না আমরা কি, আর হযরত মসিহ ইসলামের আগমনের উদ্দেশ্য কি। সবার কাছে যদি আমরা বাণী বা বার্তা পৌঁছাতাম তাহলে ভিন্ন কথা ছিল। আর মসিহদের মিশন কি তা সে জানে না, আর আক্রমণকারী অন্ধের মতো হামলা করে। আর এমন ঘটনাবলী এখানে ঘটে থাকে, ঘটছে, ঘটা শুরু হয়ে গেছে। ইসলাম বিরোধী এবং উগ্র জাতীয়তাবাদী মানুষ মুসলমানদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিচ্ছে, আর অন্যান্য জাতিগোষ্ঠীর বিরুদ্ধে এমন ব্যবস্থা নিচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে। বরং একজন আহমদী লিখেছেন যে আমার মালিক আমার কাজে খুবই সন্তুষ্ট ছিলেন এবং খুব প্রশংসা করতেন। আমার চারিত্রিক সৌন্দর্য খুবই প্রভাবিত ছিলেন, কিন্তু কিছুদিন থেকে তার আচরণ বদলে গেছে। বরং মুসলমান বিদ্বেষী হওয়ার কারণে আমার বিরোধিতা আরম্ভ করেছে। আর এই কারণে আমাকে চাকরি থেকে বহিষ্কার করতে চায়। এমন ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পেতে থাকে যদি সময়মতো এর সুরাহা বা চিকিৎসা করা না হয়। অতএব এর চিকিৎসা দোয়া ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ় করা ছাড়া এই অবস্থা থেকে কেউ নিরাপদ থাকতে পারে না, যেখানে খোদা এই ঘোষণা দিয়েছেন যে বিশুদ্ধ চিত্তে আমার দিকে ছুটে আসো, তাহলে আমি তোমাদের দোয়া শুনব, তোমাদের আহ্বান শুনব। তাই আমাদের সকল শক্তি সামর্থ্য এই কাজে নিয়োজিত করা উচিত। সকল পরিকল্পনা, কৌশল আর জাগতিক উপায় উপকরণ যেখানে ব্যর্থ হয়, সেখানে এক দয়ার সাথে, করুণার সাথে দৃষ্টিপাতকারী খোদার দিকে আমাদের ঝুঁকতে হবে। এছাড়া সমস্যা থেকে উত্তরণ আমাদের জন্য সম্ভব নয়।
এটি শুধু মুসলমানদের বা আহমদীদের অবস্থারই প্রশ্ন নয়, বরং সারা পৃথিবীর অবস্থা এখন এমন রূপ পরিগ্রহ করছে যে পৃথিবী খোদাকে অসন্তুষ্ট করছে এবং নিজেদের ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। পরাশক্তিগুলো মুসলমানদেরকে অন্তর্কলহে লিপ্ত রেখেছে। আমি যেভাবে বেশ কয়েক বছর ধরে বলে আসছি, মুসলমানদের হাতে এরা নির্বোধের মতো খেলে নিজেদের শক্তি নিঃশেষ করছে। উন্নতি করার পরিবর্তে তারা বেশ কয়েক দশক পিছিয়ে গেছে। আমেরিকার যে ষড়যন্ত্র এখন দেখা যাচ্ছে তা খুবই ভয়ানক। সিরিয়াতে যুদ্ধের এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এবং আরও করা হবে যে যেন ইরান সরাসরি সিরিয়ার সাহায্য আরম্ভ করে। হতে পারে এমন পরিস্থিতিতে ইরান সেখানে সৈন্য পাঠিয়ে দেবে। আর হতে পারে এরপর আমেরিকা এবং ইসরায়েল ইরানের প্রতি শত্রুতার সুযোগ লুফে নেবে আর সরাসরি হয়তো ইরানের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত সৌদি আরব সরকারও এদের সঙ্গ দেবে। আপাত দৃষ্টিতে এটি মনে হচ্ছে বড় ধূর্ততার সাথে যে হিংসা এবং বিদ্বেষ রয়েছে এদের মাঝে মুসলমান দেশগুলোকে দুর্বল করার যে ষড়যন্ত্র রয়েছে, এই শক্তিগুলো এর উপর এ অনুসারে কাজ করছে এবং করবে। কিন্তু এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না নির্দিষ্ট কোনো অঞ্চলে। রাশিয়াও দ্বিতীয় পক্ষের সমর্থনে প্রকাশ্যে ময়দানে ঝাঁপ দেবে, যা বিভিন্ন সময়ে তারা প্রকাশও করে থাকে। একটা বিশ্বযুদ্ধের চিত্র সামনে আসতে পারে। বিশ্লেষকরা এটি বলছে আজকাল। আর এই যুদ্ধের ফলশ্রুতিতে কোন মুসলমান দেশ উন্নতি করলেও ওই যুদ্ধের ফলে, যেভাবে পূর্বেই বলেছি, তাদের এত অবনতি হয়েছে যে বেশ কয়েক দশক পিছিয়ে গেছে। অন্যান্য দেশও এইভাবে কয়েক দশক পিছিয়ে যাবে। এ পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে মুসলমানদের। অনুরূপভাবে কাতার সংক্রান্ত বিষয়ে মুসলমানদের অন্তর্কলহে লিপ্ত করার আরেকটি ঘটনা, সন্ত্রাস নির্মূল করার চেয়ে বড় ষড়যন্ত্র যা পরিদৃষ্ট হয় তা হলো ফেরকাবাজির কারণে এক হিংসা দেখা দিয়েছে আর সম্পদ কুক্ষিগত করারও একটি অপচেষ্টা এটি, আর নিজেদের দাসত্বের গণ্ডীভুক্ত রাখারও একটি হীন চেষ্টা। আমেরিকা প্রথম থেকে সৌদি আরবকে বলেছিল যে কাতারের উপরে বিধিনিষেধ আরোপ করো, আর প্রচার মাধ্যমে এটি বেশি প্রচারিত হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের অন্তরাঞ্চলে সফরের পর আমেরিকার অনুমতি পেয়ে কাতারের বিরুদ্ধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কিছু ঘটার পর আমেরিকান সরকার এখন বলছে যে সৌদি আরব এবং তাদের মিত্ররা মীমাংসার জন্য বড় কঠিন শর্ত আরোপ করছে। এদের কিছুটা নমনীয় হওয়া উচিত। কাতারের গায়ে এখন হাত বোলাচ্ছে আর এটি প্রকাশ করার প্রয়াস পাচ্ছে যে আমরা তো একেবারেই নিরপেক্ষ, নিরীহ। মুসলমান দেশগুলো বুঝে উঠতে পারছে না যে মুসলমানদের বিরুদ্ধে এক ষড়যন্ত্র হচ্ছে, বরং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি। আর আমাদের সাবধান থাকা উচিত। এটি শুধু মধ্যপ্রাচ্য বা আরব দেশগুলোর বিষয়ই নয়, যে কারণে যুদ্ধের অগ্নি ছড়িয়ে পড়তে পারে। আমেরিকা এবং কোরিয়ার মাঝে উত্তেজনাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর অবস্থার উপর যারা বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখে এবং যারা ভাষ্যকার, তারা পরিষ্কারভাবে বলছেন যে আমেরিকার কোনো অস্ত্রের সামান্যতম ব্যবহার বা কোনো কঠোর অবস্থান বা কোরিয়ার পক্ষ থেকে কোনো অস্ত্রের ব্যবহার কেবল ক্ষতির পরিবর্তে
ভীতি প্রদর্শনের জন্য হলেও সেটি সেই অঞ্চলে ভয়াবহ যুদ্ধে পর্যবসিত হতে পারে। তাই পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ। চীন কোরিয়ার মিত্র বা সমর্থক, কিন্তু তারাও পরিস্থিতির ভয়াবহতা যুদ্ধের ধ্বংসযজ্ঞকে আঁচ করে কোরিয়াকে বোঝানোর চেষ্টা করছে, আর আমেরিকাকেও। এরপর রয়েছে নতুন আবিষ্কারাদি। মানুষ নিজেদের পারস্পরিক যোগাযোগ এবং রেকর্ড রাখার উদ্দেশ্যে অর্থনৈতিক এবং অন্যান্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অনেক সহসাধ্যতা সৃষ্টি করেছে। কম্পিউটার অনেক কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে, কিন্তু এই আবিষ্কারাদি পৃথিবীর ধ্বংস ডেকে আনতে পারে। আজকাল বারবার কখনো কোনো বিশেষ দেশে আর কখনো সারা বিশ্বে একযোগে সাইবার হামলা হচ্ছে। সারা ব্যবস্থাপনা এতে অকেজো হয়ে যায়। এখানকার NHS বা চিকিৎসা খাত অকেজো হয়ে উঠেছে, আর বিমান বাহিনী সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে সাময়িকভাবে। যুদ্ধাস্ত্রের ব্যবহার বা এই যে সাইবার হামলা রয়েছে, তা যুদ্ধের কারণ হয়েও ভয়াবহ ভূমিকা পালন করতে পারে এবং ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। নেটোর একজন কর্মকর্তা স্পষ্ট করেছেন যে নেটোর উপর বা পৃথিবীর স্পর্শকাতর বিষয়ে যে কোনো স্থানে যদি সাইবার হামলা হয়, তাহলে সেটি ধ্বংসাত্মক যুদ্ধে পর্যবসিত হতে পারে। আর এমন হামলা আমরা সহ্য করার সামর্থ্য রাখি না, সতর্ক করেছেন তিনি। অতএব পৃথিবী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে আর মনে করে যে জাগতিক উন্নতি তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে, অথচ এটি তাদের ধ্বংসের কারণ হতে পারে। এরপর দুনিয়ার কীট বিভিন্ন রাষ্ট্রপ্রধান স্বীয় স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভ্রুক্ষেপহীন হয়ে উঠেছে। বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় জাগতিক শক্তির প্রেসিডেন্ট নিজের খোলসে বসে কাল্পনিক কথাবার্তা বলে যদি মনে করে পৃথিবী আমার কথা অনুসারে চলবে, তাহলে তার এসব কথা অবস্থাকে আরো অধপতনের দিকে ঠেলে দিচ্ছে। একটি কথা একেবারে স্পষ্ট যে নিজের অহংকার বশবর্তী হয়ে সে নিজের সব বিরোধী এবং মুসলমানদের প্রতি ঘৃণার কারণে মুসলমানদের নিশ্চিহ্ন বা ধ্বংস করতে বদ্ধপরিকর। তার বিরোধী বা মুসলমান যেই হোক, তাকে ধ্বংস করতে সে বদ্ধপরিকর। আর এই বিষয়ে ভ্রুক্ষেপহীন যে এখন পৃথিবীতে বিভিন্ন কারণে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর ভয়াবহ পরিণতি থেকে তিনিও নিরাপদ নন। মুসলমানদের একান্ত দুর্ভাগ্য যে যে জায়গাটা ইসলামের কেন্দ্র, সেখানকার বাদশার ভিতরেও সততা নেই। নিজের স্বার্থ এবং উত্তরাঞ্চলে নিজেদের আধিপত্য ও শ্রেষ্ঠত্ব প্রমাণের উদ্দেশ্যে অমুসলিমদের হাতে হাত রেখে ইসলামকে দুর্বল করছে। যেভাবে আমি উল্লেখ করেছি যে সৌদি আরবের অবস্থা এখন এমনই। মুসলমান রাষ্ট্রপ্রধানরা মোটের উপর জনসাধারণের উপর জুলুম এবং অত্যাচার করে জনসাধারণের একটা বিরাট শ্রেণীকে বিরোধী সারিতে দাঁড় করিয়েছে। এরপর ক্ষমতার ভিতকে দৃঢ় করার জন্য জুলুম এবং অত্যাচার করে চলেছে। সিরিয়া এবং ইরাকেও একই অবস্থা, বা অন্যান্য দেশেও সীমিত গণ্ডিতে একই অবস্থা বিরাজমান। এরা মনে করে যে এইসব করে তারা সমস্যার সমাধান করবে। তারা জানে না এর সমাধান কেবল তাই যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আর তা হলো মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদিকে মানার ভিতরে সমাধান নিহিত। আমরা আহমদরা দুর্বল, আমাদের কাছে জাগতিক কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, কোনো সম্পদ নেই, শাসন ব্যবস্থা নেই, কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে
আগত বা আগমনকারী মসিহ এবং মাহদিকে গ্রহণ করেছি, যার সাথে পৃথিবীর শান্তি এবং নিরাপত্তা সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট, আর এটি প্রতিষ্ঠিত হবে মসিহ মদের উল্লেখিত রীতি অনুসরণের মাধ্যমে। পৃথিবীর মানুষ যদি যুদ্ধের ধ্বংসযজ্ঞ এড়াতে পারে তাহলে কেবল একভাবেই সেটি সম্ভব, বা যদি এড়াতে চায় তা কেবল একভাবেই সম্ভব, তাহলে প্রত্যেক আহমদের মানবতাকে রক্ষা করার জন্য বেদনার সাথে দোয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে দোয়া এমন সমস্যা এবং বিপদ আপদ থেকে রক্ষারও কাজে আসে যা এসে গেছে, আর এমন সমস্যা এবং বিপদ আপদ থেকে রক্ষারও কাজে আসে যা এখনো নেমে আসেনি। অতএব হে আল্লাহর বান্দাগণ, দোয়া করা কে নিজের জন্য আবশ্যক জ্ঞান করো। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে আমাদেরকে দোয়ার প্রতি অনেক জোর দেওয়া উচিত। আজকে পৃথিবীর মানুষের বেদনাকে অনুভব করে সম্ভাব্য বিপদ আপদ এবং সমস্যাবলীকে আঁচ করে, যা এখনো নাজেল হয়নি, যার প্রকৃত চেতনাও তাদের নেই, সরকার এবং একটা বিশেষ শ্রেণীর স্বার্থ সিদ্ধির জন্য এমন করছে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি নিরীহ নিষ্পাপ মানুষ পৃথিবীতে আছে, সেই সব দেশে বসবাস করছে, যারা জানেও না যে তাদের সাথে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। তারা নিরীহ, তারা নিরীহ মানুষ, নির্দোষ মানুষ। আমাদের জন্য আবশ্যক হলো এদের জন্য দোয়া করা। বস্তুবাদী বা জগৎ পূজারী মানুষ মনে করে যে আমরা আমাদের বাহ্যিক নিরাপত্তা বেষ্টনীতে যদি থাকি নিরাপদ থাকবো, কিন্তু এরা জানে না যে এই বিপদ আপদ এবং ধ্বংসযজ্ঞের বিস্তার খুব দ্রুত ঘটছে। আজকে হযরত মসিহ মদের দাসদেরই এটি দায়িত্ব, যেখানে নিজেদের জন্য দোয়া করবে যে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন, দৃঢ় প্রতিষ্ঠিত রাখুন, খোদার সাথে সম্পর্ক এবং দোয়ার প্রতি মনোযোগের ক্ষেত্রে তাদেরকে আন্তরিক করুন, তাদের সমস্যা এবং বিপদ আপদ দূরীভূত করুন। সেখানে উম্মতে মুসলিমার জন্য দোয়া করা আবশ্যক। আল্লাহ তাআলা তাদেরকে কাণ্ড জ্ঞান দেন যেন তারা নিজেদের পজিশন এবং নিজেদের দায়িত্ব কি তা বুঝে উঠতে পারে। অমুসলিম এবং ইসলাম বিরোধী অপশক্তির হাতে যেন তারা না খেলে। আল্লাহ তাআলা তাদের শান্তি, নিরাপত্তা এবং উন্নতির জন্য স্বীয় যেই মহাপুরুষকে পাঠিয়েছেন তার যেন তারা মান্যকারী হয়। অনুরূপভাবে গভীর বেদনার সাথে মানবতাকে রক্ষা করার বাঁচানোর জন্য দোয়া করুন, যুদ্ধ টলার জন্য দোয়া করুন। দোয়া এবং সৎকার ফলে বিপদ আপদ টলে যায়। যদি পৃথিবী সংশোধনের দিকে দৃষ্টি দেয় তাহলে যুদ্ধ টলতেও পারে। পৃথিবীর একটা অংশ ধ্বংস হলে অপর অংশ কাণ্ডজ্ঞান খাটিয়ে আল্লাহর দিকে ঝুঁকবে আর আগত ব্যক্তিকে মানবে। আমরা এটিতে সন্তুষ্ট হতে পারি না, বরং আমরা যা পছন্দ করি এবং যে বিষয়ে দোয়া করি আর চেষ্টা করি তা হলো কারো অপকর্মের কারণে খোদা যেন কাউকে ধ্বংস না করেন আর পৃথিবী যেন নিজের অশুভ পরিণাম এড়াতে পারে। এখানে মসিহ মদের দাসদের দায়িত্ব হবে এই বাণীকে সর্বত্র প্রচার করা যে নিরাপত্তা বেষ্টনী তবেই লাভ হতে পারে যদি মসিহ মদের সাথে সম্পৃক্ত হয় বা তাকে যদি গ্রহণ করা হয়। একই সাথে তাদের জন্য দোয়াও করা উচিত। আর এত গভীর আস্থা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করুন যেন আমাদের দোয়ার ফলে তারা কাণ্ডজ্ঞান ফিরে পায় এবং খোদা তাআলা তাদেরকে ধ্বংসের গহ্বরে নিপতিত হওয়া থেকে যেন রক্ষা করেন। আল্লাহ আমাদের তৌফিক দিন সেই মিশনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা কাজ করতে পারি, যাটি হযরত মসিহ ইসলাম এসেছেন।
আর তা হলো পৃথিবীর মানুষকে মহানবীর পতাকা তলে আশ্রিত করা, আর এর জন্য নিজেদের পুরো শক্তি, সামর্থ্য এবং প্রচেষ্টাকে এবং দোয়াকে পরম মার্গে পৌঁছানোর তৌফিক দিন। কেননা মসিহ মউদের বিজয় আসবে দোয়ার মাধ্যমে, তাকে দোয়ার অস্ত্রই দেওয়া হয়েছে। অতএব আমি যেভাবে বলেছি, রমজানের পরও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় রেখে দোয়া এবং ইবাদতে ক্রমাগতভাবে এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দোয়া অনেক বড় সম্পদ এবং শক্তি। কোরআনে বিভিন্ন স্থানে এই বিষয়ে অনুপ্রাণিত করা হয়েছে, আর এমন লোকদের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে যারা দোয়ার মাধ্যমে সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন। নবীদের জীবনের মূল এবং তাদের সফলতার মূল কারণ হলো এই দোয়াই। তাই আমি নসিহত করছি যে নিজেদের ইমানি এবং ব্যবহারিক শক্তি বৃদ্ধির জন্য দোয়ায় রত থাকো। দোয়ার মাধ্যমে এমন পরিবর্তন আসবে যার ফলে খোদার কৃপায় পরিণতি শুভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবার পরিণাম শুভ করুন, আর আমরা যেন কখনো শয়তানের ঝুলিতে আশ্রয় না নিই এবং খোদা এবং তার রাসূলের নির্দেশ অনুসারে জীবন অতিবাহিত করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.